আপনারা দেখছেন STV78। বাংলাদেশের গলায় এবার চাপের ফাঁস জড়ালো আমেরিকা। দুমদাম পড়ছে টাকার দাম, কোন তলানিতে যাবে এবার? বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের পরবর্তী সরকারের বড় ধাক্কা, এবার গলা টিপে ধরল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনার এজেন্সি ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট চুক্তি কাজের আদেশ অনুদান সমবায় চুক্তি অধীনে যে কোনো কাজ হঠাৎ করে বন্ধ বা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইউএসএআইডি বাংলাদেশের কাছে আমেরিকার প্রকল্প বাস্তবায়নকরণ অংশীদারের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। পার্টনারশিপে থাকা সব প্রকল্পের এই বার্তা পৌঁছে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নয়া নির্দেশিকা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে আরও একবার আঘাত করেছে। তার চিঠিতে ইউএসএডিআই বাংলাদেশ বাস্তবায়নকরণ অংশীদারের নির্দেশ দিয়েছে। ইউএসএআইডি বাংলাদেশের চুক্তি কাজের আদেশ অনুদান সমবায় চুক্তি বা অন্যান্য সহায়তা উপকরণের অধীনে যে কোনো কাজ অবিলম্বে বন্ধ রাখা স্থগিত। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ফের একবার বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের টাকার অঙ্কে। শেখ হাসিনা আগস্টে দেশ থাকার পর থেকে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, শুধু পড়েই চলেছে টাকার দাম। বাংলাদেশের টাকার সোমবার অনুসারে আমেরিকার ডলারের নিরিখে দর হয়েছে 112.22 টাকা। ভারতের টাকা অনুসারে আমেরিকার ডলারের নিরিখে দর হলো 86.40 টাকা। ভারতের 100 টাকা এখন বাংলাদেশি টাকায় 141.38 টাকা। এই স্থগিতাদেশ বিদেশি সাহায্য বরাদ্দ বিস্তৃত পর্যালোচনার অংশ হিসাবে দেখা হয়েছে। এই আদেশটি ইসরায়েল এবং মিশরকে সামরিক অর্থায়ন ব্যতীত সমস্ত বিদেশি সহায়তা কভার করে। এই পদক্ষেপের ফলে সমালোচনামূলক সহায়তা কার্যক্রম বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত বিলিয়ন ডলার লাইফ সেভিং হেল্প লাইনে আটকে রাখা হয়েছে। ভারতীয় সাংবাদিকদের একটি দলকে বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশ নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমি মনে করি না যে আমি আরও বিস্তারিত এই সময় আপনাদের সঙ্গে বলবো। রুবিও ও ওয়াল্ডেজের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণের বিষয়টি উঠে এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ আহ্বান জানিয়েছেন ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান। এর আগে ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান শ্রী থানেদার বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে জঘন্য কর্মকাণ্ডের জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং প্রয়োগ করার জন্য মার্কিন ট্রেজারি এবং স্টেট বিভাগকে অনুরোধ করেছিলেন। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেছিলেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।